অবশ্যই ডক্টর দেখাবেন, তা না হলে আমার জন্য আপনার শরীরে একটি দাগ থেকে যাবে। তাতে কি হয়েছে? এই দাগটা না হয় আমার জীবনের স্মৃতি হয়ে থাক। শুনেছি রুমাল নাকি মানুষের সম্পর্ক নষ্ট করে। আপনার সাথে সাক্ষাতেই যখন রুমালটা ভাবকে ছুটেছে, তখন কি আর সম্পর্কটা গড়ে উঠবে? গোলাকার এই পৃথিবী যেমনি চলমান, তেমনি চলতে চলতে এমনি ভাবে আবার যে দেখা হবে না, তা কি বলা যায়? আসি। এই শুনুন, এই যে নামটাও জানা হলো না, যাকে তবে আবার দেখা হলে নাম পরিচয় সহ মনের খবরটাও জেনে নেব। এই নাম প্রেম, চেনা নেই জানা নেই, আত্মার কোনো বন্ধন নেই, অথচ এক পলকের একটু দেখাতেই মনের মাঝে বাসা বেঁধেছ। মনে হয় তোমার সাথে আমার 1000 বছর ধরে পরিচয়। নির্লজ্জ কোথাকার, কোন সাহসে তুই আবার এখানে এসেছিস? যে সাহসে তোর বাবা মা আমার মাকে অপমান করেছে, সোজা পথে যখন তুই বিয়ে করবি না, তখন বাঁকা পথে তোকে বিয়ে করবো। চল কাজী অফিসে চল। ওই মেয়েটার জন্য তোকে ছেড়ে দিলাম, কথাটা মনে রাখিস। আয় দেখি দেখি। সরি, আমার জন্য আপনি রক্ত ছাড়ালেন। অবশ্যই ডক্টর দেখাবেন, তা না হলে আমার জন্য আপনার শরীরে একটি দাগ থেকে যাবে। তাতে কি হয়েছে? এই দাগটা না হয় আমার জীবনের স্মৃতি হয়ে থাক। শুনেছি রুমাল নাকি মানুষের সম্পর্ক নষ্ট করে। আপনার সাথে সাক্ষাতেই যখন রুমালটা ভাবকে ছুটেছে, তখন কি আর সম্পর্কটা গড়ে উঠবে? গোলাকার এই পৃথিবী যেমনি চলমান, তেমনি চলতে চলতে এমনি ভাবে আবার যে দেখা হবে না, তা কি বলা যায়? আসি। এই শুনুন, এই যে নামটাও জানা হলো না, যাকে তবে আবার দেখা হলে নাম পরিচয় সহ মনের খবরটাও জেনে নেব। কে? ওই বদমাসটা আবার মনের দিকে হাত বাড়িয়েছে। দিস ইজ টু মাচ। আর তাই আজই মা ছেলেকে একসাথে হাজতে ঢোকাতে চাই। মাথা ঠান্ডা করো বন্ধু, মণিবাঁধনের বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। এই নিন ভাই, আপনার হবু জামাতার ছবি। বাঁধনকে আমার দেখা আছে বলেই তো মনের জন্য পছন্দ করেছি। তোমার পছন্দ হলেই তো চলবে না, সারা জীবন যে ঘর করবে তার পছন্দ হওয়া দরকার। ওর আবার কিসের পছন্দ? আমার পছন্দ ওর পছন্দ। কিন্তু ভাই, যদি কোনো কারণে বিগড়ে যায়? হুম, প্রশ্নই ওঠে না।
তোমার দেবর বিগড়ে যায় কিনা সেটা দেখো। এরই নাম প্রেম। চেনা নেই, জানা নেই, আত্মার কোনো বন্ধন নেই, অথচ এক পলকের একটু দেখাতেই মনের মাঝে বাসা বেঁধেছ। মনে হয় তোমার সাথে আমার 1000 বছর ধরে পরিচয়। আমার বুকের মাঝে তোমার বসত বাড়ি, চোখের আড়াল হলেই নিঃস্ব হয়ে পড়ে থাকে এই মনের ভিটামাটি। অনামিকা, তুমি নেই তাতে কি? তোমার অনিচ্ছাকৃত মনে দেয়া এই উপহার এই বাঁধনের বুকে তোমাকে বেঁধে রাখবে, চিরদিন তোমায় ভালোবাসবে। বাঁধন, কি হলো দেবরজি? বিয়ের কথা শুনে চুপ মেরে ঘরে বসে আছো যে? না মানে অনেকদিন পর ঘরে ফিরেছি তাই। ইয়ে মানে তোমার ভাই যে মেয়েটাকে পছন্দ করেছে, মেয়েটা নাকি খুবই সুন্দরী, দেখতে যাবে নাকি? না ভাবি, কিন্তু হুট করে কেন যে ভাইয়া আমাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিল কিছুই বুঝতে পারলাম না। বিয়ে শাদী তাড়াতাড়ি করাই ভালো, তা না হলে কখন কি ঘটনা ঘটিয়ে বসো। ঠিক আছে, তবে তোমার যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে বলো, এই বিয়ে বন্ধ করে দিই। আছে নাকি কেউ? না মানে জানো ভাবি, বাড়িতে ফেরার পথে যে মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই মেয়েটাও খুব সুন্দরী, তুমি দেখলে পাগল হয়ে যাবে। থাক বাবা থাক, পাগল হয়ে কাজ নেই। তোমার ভাইকে বলে এই বিয়েটা বন্ধ করে দিই। না ভাবি, যে ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তার মতের বাইরে আজ পর্যন্ত কিছুই যখন করিনি, তখন ভাইয়ার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সে কষ্ট পাক, এমন কাজ আমি মরে গেলেও করবো না। ইয়েস, এবার কে কে খেলবে? এই কি হচ্ছে? দোষ, এত দেরি করলি কেন? গেছে গেছে, ফাইনাল ইয়ারের মান ইজ্জত সব গেছে। ফার্স্ট ইয়ারের দল আমাকে সবাই টেরিটরি খেলায় হারিয়ে দিচ্ছে। দোষ, এখন তুই একমাত্র আমাদের আশা ভরসা। না, আমি ওর সাথে খেলবো। বলিস কি? তাহলে তো আমরা হেরে যাবো। সামনি দোহাই লাগে, না করিস না। যামনি যা। যাবো না। যা না। না। নিশ্চয় এতক্ষণ চোরামি করে জিতেছে, এখন হেরে যাবার ভয়ে ভিত্তি হয়ে গেছে। ও যদি না খেলে তাহলে ওয়াক ওভার, আমরাই জিতেছি। ঠিক আছে, ধর। জিতাচ্ছি। I love you. মিথ্যে কথা। চলো যাও দোস্ত। I love you. Kiss me. Oh, sweetheart. দোস্ত, কেন তুই খেলায় হাইরা গেলি? আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝছি। কচু বুঝেছিস, কচু। শোন, আজকের পরাজয় ভবিষ্যতে হবে জয়। ওসব কথা বলে তুমি আমাদেরকে বোঝাতে পারবে না। আমার মনে হয় তুমি ওর প্রেমে পড়েছো আর তাই ওকে জিতিয়ে দিয়েছো। আহা, বলেছি তো কেন হেরেছি সে কথা বলা যাবে না। তবে মনি যেভাবে আমাকে হারিয়েছে তাতে মনে হয় খুব তাড়াতাড়ি ও আমার প্রেমের ফাঁদে পড়বে। তখন বাবার বকা খাওয়ার ঝালটা মেটাবো। আর চাপা মারিস না, জব্দ করতে গিয়া তো নিজেই পাল্টা জব্দ হইতাছস। এখন পর্যন্ত ওই মনি জিতে আছে। ঠিক আছে, ও যে আমাকে ভালোবাসবে ওর মুখ থেকেই তোদের সবাইকে সেই মধুর কথাটা শোনাবো।